আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ম্যাট্রিক্সের ফোর্থ লেকচার, সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার ম্যাট্রিক্স অনুশীলনীটার জন্য। কারণ কি? কারণ আজকে আমরা শিখবো হলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স থেকে এইচএসসিতে যদি সৃজনশীল আসে তাহলে মাল্টিপ্লিকেশন ওরিয়েন্টেড একটা কোশ্চেন দেবে, আর এডমিশন টেস্টগুলোতে বলো বা এইচএসসির এমসিকিউতে বলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হুবহু না দেখ, বাট মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট ওরিয়েন্টেড যে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন একটা থাকে। তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এটা কতখানি ইম্পর্টেন্ট এটা হোপফুলি বুঝতে পারছো। তাহলে এই টপিকটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো, ঠিক আছে? ওকে, সো তাহলে আমাদের আজকের পড়াশোনা কি? আমাদের আজকের পড়াশোনা হলো ম্যাট্রিক্সের গুণন বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। দেখো বাবা, একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে নরমালি একটা নাম্বার, দুইটা নাম্বার দিলাম, ধরো একটা 5 আর একটা 4। তুমি 5 কে আগে রেখে 4 কে পরে রেখে মাল্টিপ্লাই করো, তো আউটপুট হিসেবে কত আসবে? 20। এখন কেউ কি করলো, 4টাকে আগে নিয়ে আসলো, 5টাকে পরে নিয়ে গেল, নিয়ে 4 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করলো, তাও আউটপুট হিসেবে কত আসবে? 20। দ্যাট মিনস দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশনে তুমি কিভাবে মাল্টিপ্লাই করো ডাজন্ট ম্যাটার, আউটপুট সবসময় সেম থাকতেছে। কিন্তু ম্যাট্রিক্স সেটা বলে না। ম্যাট্রিক্স বলে দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে গেলে যদি তুমি ক্রম চেঞ্জ করে দাও, ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তুমি আগে এ পরে বি কে রেখে মাল্টিপ্লাই করলে একটা আউটপুট আসলো। এরপরে তুমি কি করলা, বি কে আগে নিয়ে আসলে, এ কে পরে নিয়ে গেলা, দ্যাট মিনস বি এবং এ এর মাল্টিপ্লাই করলা। ম্যাট্রিক্স বলে ইন সাম কেজেস বি আর এ এর মাল্টিপ্লিকেশনের রেজাল্ট এ আর বি এর মাল্টিপ্লিকেশনের রেজাল্টের সমান হতেও পারে, আবার ইন সাম কেজেস নাও হতে পারে। আবার ম্যাট্রিক্স এটাও বলে এ আর বি কে মাল্টিপ্লাই তুমি করতে পারতেছো ঠিকই, বাট আগে বি পরে এ কে নিয়ে কখনো দেখবা তুমি মাল্টিপ্লাই করতে পারতেছো না। দ্যাট মিনস ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রম খুবই ইম্পর্টেন্ট। সো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের এরকম যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, একদম সবকিছু আমরা মাল্টিপ্লিকেশনে ক্লিয়ার করে ফেলবো। কথা বোঝা গেল তো? ওকে, সো আমাদের টপিক তাহলে কি? ম্যাট্রিক্সের গুণন বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণন শেখার আগে ম্যাট্রিক্সের গুণন করতে গেলে একটা কন্ডিশন মেনে চলতে হয়। দুইটা ম্যাট্রিক্সকে একটা কন্ডিশন মেনে চলতে হয়, সেই কন্ডিশনটা আমরা আগে একটু দেখব। ম্যাট্রিক্সের গুণনের শর্ত, এটা সব বইগুলোতে লেখা আছে, বা এটা আমরা যারা পড়াই সবাই আমরা একই কথা বলি। সেটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। তাহলে আমরা দুটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম এ, যার এলিমেন্ট গুলো 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সটার মাত্রা কত বলো তো বাবা? পড়ে আসছো তো মাত্রা, তাহলে তুমি দেখেই সুন্দর করে বলতে পারলা এটার সারি কয়টা? 1 2 3। কলাম কয়টা? 1 2। তাহলে এটার মাত্রা হবে 3/2। এবং আরেকটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে আমি বি, ধরো এরকম দিলাম 1 2 3 4 5 6। এটার মাত্রা হলো 2/3। সারি 2টা, কলাম 3টা। এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি যে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে গুণন করা যাবে কিনা, তাহলে তুমি কি করবা? তুমি আগে শর্তটা মিলাবা, দেখবা শর্তটা মেলে কিনা। শর্তে কি বলা আছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে তুমি দেখো তো আমাদের যে প্রথম ম্যাট্রিক্সটা তার কলাম সংখ্যা কয়টা? 2টা, আর যে দ্বিতীয় ম্যাট্রিক্সটা তার সারির সংখ্যা কয়টা? 2টা।
তো যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কি যে এখানে AB গুণন করা সম্ভব। AB গুণন করা সম্ভব। গুড, সুন্দর কথা। এখন আসো আমি যেটা করতে চাচ্ছি, দেখো আমরা কিন্তু এখনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে ঢুকি নাই রে বাবা। আমরা এখনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে আমরা একটু সার্জারি করে এর ভিতরের জিনিসগুলো একটু শেখার ট্রাই করতেছি, কেমন? আচ্ছা, তো আমি এবার যেটা চাচ্ছি যে অ্যাজ ইউজুয়ালি সবখানে শর্ত যেটা লেখা আছে সেটা তো আছেই, আমরা এবার একটু শর্তটা একটু ডিফারেন্ট ভাবে শিখতে চাচ্ছি। আমরা সেটাকে বলতে পারি শর্তের মডিফিকেশন। এই বিষয়টা কি আমাদেরকে একটু বুঝায় বলেন। বিষয়টা হলো আমি যে শর্তটা অ্যাজ ইউজুয়ালি আমরা জানি, আমি শর্তটা এইভাবে লিখবো না, আমি শর্তটাকে একটু মডিফাই করে লিখবো। কিভাবে লিখবো সেটা দেখো। আমি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা না লিখে ওর জায়গায় লিখবো প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারির উপাদান সংখ্যা। ঠিক আছে, ইকুয়াল। আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কথাটা লিখবো না, আমি লিখতে চাই কি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটি কলামের উপাদান সংখ্যা। ভাইয়া আমাদেরকে একটু ক্রস চেক করে দেন আপনি যা বললেন তা আসলে ঠিক কিনা। ওকে, পয়েন্টে আসো। আমি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার জায়গায় কি লিখছি? প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারির উপাদান সংখ্যা। কেন লিখছি দেখো, এই যে প্রথম ম্যাট্রিক্সটা এর কলাম কয়টা? দুইটা না? আই রিপিট, প্রথম ম্যাট্রিক্সটার কলাম কয়টা? দুইটা। এবার দেখো তো প্রত্যেকটা সারিতে উপাদান কয়টা? এই প্রথম যে সারিটা তার উপাদান কয়টা? একটা, দুইটা। সেম ভাবে দ্বিতীয় যে সারিটা তার উপাদান কয়টা? দুইটা। 3 নাম্বার যে সারিটা তার উপাদান কয়টা? দুইটা। তাহলে আমি কোন একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যে কয়টা আমি তাকে বলতে পারি প্রত্যেকটা সারিতে উপাদান সংখ্যা সে কয়টা। বুঝতে পারছো তো? এজন্য আমি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা না বলে তার জায়গায় মডিফিকেশন করে কি লিখছি? প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারির উপাদান সংখ্যা। সেম এজ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার জায়গায় আমি কিভাবে লিখতেছি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটি কলামের উপাদান সংখ্যা, সেটা দেখো। এই যে 2 নাম্বার ম্যাট্রিক্সটা, এই 2 নাম্বার ম্যাট্রিক্সটার সারি কয়টা? দুইটা। এবার দেখো তো প্রত্যেকটা কলামে উপাদান কয়টা? এই যে প্রথম কলাম এর উপাদান কয়টা? দুইটা না? সেম ভাবে দ্বিতীয় যে কলামটা তার উপাদান কয়টা? দুইটা। তৃতীয় যে কলামটা তার উপাদান কয়টা? দুইটা। দ্যাট মিন্স কোন একটা ম্যাট্রিক্সে যে কয়টা সারি থাকবে প্রত্যেকটা কলামে সেই কয়টা উপাদান থাকবে। এজন্য আমরা সারির সংখ্যা না লিখে তার জায়গায় লিখতেছি প্রতিটি কলামের উপাদান সংখ্যা। বোঝা গেছে তো? সো এই যে আমাদের ম্যাট্রিক্সের যে গুণ করার শর্ত, এই শর্তটার মডিফিকেশন হোপফুলি বুঝতে পারছো। এখন কথা হলো যেটা আমরা যখন প্রবলেমগুলো সলভ করব, আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, তখন আমরা এজ ইউজুয়ালি আমরা যে শর্তগুলো বইয়ে দেওয়া আছে সেটাই আমরা চেক করব, যে প্রথম ম্যাট্রিক্সের যে কয়টা কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সে কয়টা সারি আছে কিনা, তারপরে আমরা ম্যাথ করব। আর এইটা আমরা মনে রাখবো মাঝে মাঝে মাল্টিপল চয়েস কোশ্চেনে এরকম কোশ্চেন আসে নিচের কোনটি ম্যাট্রিক্সের গুণনের শর্ত, তখন এই মডিফিকেশনের যে শর্তটা এই শর্তটা দিয়ে দেয়। এটা থাকে না অনেক সময় অপশন। সো এটা আমরা মনে রাখবো ঠিকই, কিন্তু ম্যাথ করার সময় এটা আমরা চেক করব না, আমরা চেক করবো হলো প্রথম। ওকে, সো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের গুণনের শর্ত। আচ্ছা, এবার আমরা দেখবো হলো ম্যাট্রিক্সের গুণন কিভাবে করা হয়, ম্যাট্রিক্সের গুণন করার পদ্ধতি। আচ্ছা একটু বলি, ম্যাট্রিক্সের গুণন করার আমরা দুইটা পদ্ধতি শিখব। একটা পদ্ধতি যেটা আমরা হরহামেশাই ব্যবহার করি বা করব,
আরেকটা পদ্ধতি আমরা শিখে রাখবো এই কারণে, যদি কোনো কারণে আমরা পরীক্ষার হলে গিয়ে বা কোনো পরীক্ষায় 1 নম্বর পদ্ধতি ভুলে যাই, তাহলে অ্যাটলিস্ট 2 নম্বর পদ্ধতিটা অ্যাপ্লাই করে যেন আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। ওকে, তাহলে গুণ করার পদ্ধতি নাম্বার 1, আমরা একটু প্রসেসটা আগে লিখে ফেলি, আমরা প্রসেসটার কথাগুলো আগে লিখে ফেলি, তারপরে আমরা কথাগুলো অ্যাপ্লাই করব। কথাগুলো এরকম, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। গুণন করার সময় সারির উপাদানের সাথে কলামের অনুরূপ উপাদানগুলো গুণন করে গুণফলকে যোগ করতে হয়। এবং লিখতে হয় যত নাম্বার সারি দিয়ে গুণ করা হলো তত নাম্বার সারিতে। ওকে, সেই হলো গুণ করার পদ্ধতি। ভাইয়া কিচ্ছু বুঝি নাই, কি লেখছেন কিচ্ছু বুঝি নাই, আমাদেরকে একটু বুঝাই দেন। আচ্ছা, তো এবার আমরা একটু বুঝতে চাই, আমাদেরও তো একটু বোঝার ইচ্ছা হয়। ওকে, আমি একটা র্যান্ডম প্রবলেম সলভ করব। ওই র্যান্ডম প্রবলেম সলভ করার সময় আমি প্রত্যেকটা লাইন এখানে তোমাকে ক্লিয়ার করে দেবো, কেমন? ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, যার উপাদানগুলো 1 2 3 0 1 2 2 0 3 এরকম। এটার মাত্রা কত? 3/3। দ্যাট মিনস এর সারির সংখ্যা 3টা, কলাম সংখ্যা 3টা। এবং আরেকটা ম্যাট্রিক্স আছে ধরো এরকম বি, যার উপাদানগুলো হলো 1 2 3 4 0 1। এর মাত্রা কত? এর মাত্রা হলো 3/2, কারণ এখানে সারি কয়টা আছে? 3টা, আর কলাম কয়টা আছে? 2টা। এখন আমরা চাচ্ছি কি এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটাকে গুণন করতে। তো গুণন করার আগে তো আমাদের শর্ত মিলাতে হবে যে শর্তটা আমাদের পূরণ হচ্ছে কিনা। তো শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? এখানে 3টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা? 3টা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর 2 নম্বর ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়ে গেছে, সো নো ডাউট প্রথম ম্যাট্রিক্স এ এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স বি কে গুণ করা যাবে। সো আমরা এবার গুণ করতে চাচ্ছি। গুণ করার সময় আমরা যেটা করব, ম্যাট্রিক্স দুইটাকে আগে লিখে ফেলবো। আমরা এ কে লিখে ফেলছি, দেন আমরা বি কে লিখে ফেলছি। ওকে, ম্যাট্রিক্স দুটো আমাদের লেখা শেষ। এবার আসো, পদ্ধতিতে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো আমরা অ্যাপ্লাই করব। আমাদের বলা আছে কি,
প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে। সো আমরা কি করব তাহলে, প্রথম ম্যাট্রিক্সের একটা সারি সিলেক্ট করে নিলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলাম সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা সিলেক্ট করে নিছি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা সিলেক্ট করে নিছি। করা শেষ। আমি সারি দিয়ে কলামকে গুণ করব এবং বলা হয়েছে গুণন করার সময় সারির উপাদানের সাথে কলামের অনুরূপ উপাদানগুলো গুণ করে গুণফলকে যোগ করতে হয়। এই কথাটা কি মিন করতেছে? এটা মিন করতেছে আমি এই প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামটাকে গুণ করব, তখন সারির প্রথম উপাদান 1 এর সাথে কলামের প্রথম উপাদান 1 গুণন হবে, সারির দ্বিতীয় উপাদান 0 এর সাথে কলামের দ্বিতীয় উপাদান 3 গুণন হবে, সারির তৃতীয় উপাদান 2 এর সাথে কলামের তৃতীয় উপাদান 0 গুণ হবে, আর ওই যে তিনটা গুণফল, ওই গুণফল তিনটা যোগ হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, দেখি কি হয়। আমি প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করতেছি, সারির প্রথমটা 1 এর সাথে কলামের প্রথমটা, দ্যাট মিন্স 1 গুণ হবে, 1 1 গুণ হইলে 1 প্লাস সারির দ্বিতীয় 0টার সাথে কলামের দ্বিতীয় 3 গুণ হবে, তাহলে 0 আর 3 গুণন হইলে 0 প্লাস সারির 3 নাম্বারটা 2 এর সাথে কলামের 3 নাম্বার 0 গুণ হবে, 2 আর 0 গুণ হইলে 0 হলো। তো তাহলে আমরা সারি দিয়ে কলামকে গুণ করলাম, গুণন করার সময় সারির অনুরূপ উপাদানের সাথে কলামের অনুরূপ উপাদানগুলো গুণ করে গুণফলগুলো কি করছে, যোগ করছে। ঠিক আছে, এবার সারি ওটাই ফিক্স থাকলো, কলাম এবার 2 নাম্বারটা। সারি ওটাই ফিক্স, কিন্তু কলাম কোনটা গুণ করব, 2 নাম্বারটা। এবার যখন গুণ করব, 1 এর সাথে 2 গুণ হবে 2, 0 এর সাথে 4 গুণ হবে 0, 2 এর সাথে 1 গুণ হবে 2। এবং এই যে লাস্টে একটা কথা বলা আছে, লিখতে হয় যত নাম্বার সারি দিয়ে গুণ করা হলো তত নাম্বার সারিতে। দেখো আমি প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছি, আবার ওই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করছি। তাহলে গুণ করতেছি আমি কত নাম্বার সারি দিয়ে, 1 নাম্বার সারিতে না। এই জন্য আমি লেখছিও কত নাম্বার সারিতে, 1 নাম্বার সারিতে। কথা বোঝা গেল? এখন আমরা যেটা করব, 2 নাম্বার সারিটাকে সিলেক্ট করব এবং 2 নাম্বার সারি দিয়ে আমরা প্রথমে 1 নাম্বার কলামকে গুণ করব। তাহলে 2 এর সাথে 1 গুণন হইলে 2 প্লাস 1 এর সাথে 3 গুণন হইলে 3 প্লাস 0 এর সাথে 0 গুণ হইলে 0। দেন সারি 2 নাম্বারই ফিক্স থাকলো, কলাম 1 নাম্বার থেকে কয় নাম্বার চলে গেল, 2 নাম্বার। এখন গুণ করো, 2 এর সাথে 2 গুণ হলে 4, 1 এর সাথে 4 গুণ হলে 4, 0 এর সাথে 1 গুণ হইলে 0। যেহেতু 2 নাম্বার সারি দিয়ে গুণ করতেছিল, এই জন্য লিখছি 2 নাম্বার সারিতে। দেন 3 নাম্বার সারি সিলেক্ট করব, কলাম প্রথমটা। এখন নিশ্চয়ই আর বলতে হবে না। সো তুমি 3 দিয়ে 1 কে গুণ করবা 3 প্লাস 2 দিয়ে 3 কে গুণ করবা 6 প্লাস 3 দিয়ে 0 কে গুণ করবা 0। সারি 3 নাম্বারটাই থাকবে, কলাম সিলেক্ট করবা 2 নাম্বারটা। 3 দিয়ে 2 কে গুণ করলে 6 প্লাস 2 দিয়ে 4 কে গুণ করলে 8 প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3। যেহেতু তৃতীয় সারি দিয়ে আমি গুণ করতেছিলাম, এই জন্য লিখছি তৃতীয় সারি। এবার তুমি নরমালি ক্যালকুলেশন করে ফেলো। 1 0 0 দ্যাট মিন্স 1, 2 3 0 দ্যাট মিন্স 5, 3 6 0 দ্যাট মিন্স 9, 2 0 2 4, 4 4 0 8, 6 8 3 17। ঠিক আছে, সো এই হলো ম্যাট্রিক্সের গুণন করার নিয়ম। এখন কথা হলো যে ভাইয়া আমাদেরকে সেকেন্ড প্রসেসটা একটু আপনি দেখান। সো এবার আমরা যেটা দেখতে চাচ্ছি, গুণ করার পদ্ধতি নাম্বার 2। এটা একদম টোটালি একটা ডিফারেন্ট প্রসেস। আমরা ম্যাট্রিক্স এই দুটা নিয়েই কাজ করতে চাই, ম্যাট্রিক্স এই দুটা নিয়েই আমরা কাজ করতে চাই। এ ম্যাট্রিক্স থাকলো,
বি ম্যাট্রিক্স থাকলো। ওকে, সো অলরেডি তো আমরা আগে চেক করেই আসছি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তার মানে গুণন করা যাবে। আচ্ছা, এবার আমরা যখন গুণন করব, এ আর বি যখন গুণন করব, আমরা এবার একটু কাজ করে নেব। আমরা একটা টালির মতো তৈরি করব, ঠিক আছে? টালিতে কি নেব? এবার আমরা যেটা করব, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সটাকে আমরা সারি অনুযায়ী লিখে ফেলবো। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? সারি অনুযায়ী লিখে ফেলবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে 1 0 2 আমরা একটু লিখে ফেলি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা 1 0 2, ঠিক আছে? আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিটা কি? 2 1 0। তৃতীয় সারিটা 3 2 3। প্রথম সারি লিখলাম, দ্বিতীয় সারি লিখলাম, তৃতীয় সারি লিখলাম। দ্যাট মিন্স প্রথম যে ম্যাট্রিক্সটা তার সারি তিনটা লিখে ফেলব। এরপরে যেটা করব, দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা তাকে আমি কলাম ওয়াইজ লিখবো। কিভাবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে 1 3 0, সো এখানে আমি লিখবো 1 3 0 লিখলাম। আবার এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম কি 2 4 1, এরপরে আমি লিখে ফেলবো 2 4 1, ঠিক আছে? এটাকে একটু সরাই দিই, ব্যাস। ওকে, সো আমি এখানে প্রথম ম্যাট্রিক্সটাকে কি ওয়াইজ লিখছি? সারি ওয়াইজ। আর এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে কি ওয়াইজ লিখছি? কলাম ওয়াইজ। এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম। এখন আমরা যেটা করব, এইটা দিয়ে এইটাকে গুণ করব। আই রিপিট, এইটা দিয়ে এইটাকে গুণ করব। তাহলে গুণন করো তো। 1 1 গুণ করলে 1 প্লাস 0 আর 3 গুণ করলে 0 প্লাস 2 আর 0 গুণ করলে 0। কথা বুঝো কিন্তু? প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ করতেছি। যখন প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করতেছি, অনুরূপ মানে সিমিলার উপাদানগুলো গুণ হচ্ছে। 1 এর সাথে 1 গুণ হবে প্লাস, 0 এর সাথে 3 গুণ হবে প্লাস, 2 এর সাথে 0 গুণ হবে, হইল? এবার আমি যেটা করব, এইটা দিয়ে এটাকে গুণ করব। সো এইটা দিয়ে যখন এইটাকে গুণ করব, 1 এর সাথে 2 গুণ হইলে 2, 0 এর সাথে 4 গুণ হইলে 0, 2 এর সাথে 1 গুণ হইলে 2। ওকে, এইটা দিয়ে এটাকে গুণ করতেছি। 1 এর সাথে 2, 0 এর সাথে 4, 2 এর সাথে 1 গুণ করে গুণফলগুলো যোগ করছি। দেন দ্বিতীয়টা দিয়ে প্রথমটা, সো দ্বিতীয়টা দিয়ে যখন প্রথমটা গুণ করব, 2 এর সাথে 1 গুণ হইলে 2, 1 এর সাথে 3 গুণ হইলে 3, 0 এর সাথে 0 গুণ হইলে 0। সেম ভাবে দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে যদি গুণ করি, 2 এর সাথে 2 গুণ হইলে 4, 1 এর সাথে 4 গুণ হইলে 4, 0 এর সাথে 1 গুণ হইলে 0। সেম ভাবে তৃতীয়টা দিয়ে প্রথমটা, তাহলে 3 আর 1 গুণ হইলে 3, 2 আর 3 গুণ হইলে 6, 3 আর 0 গুণ হইলে 0। এবার তৃতীয়টা দিয়ে দ্বিতীয়টা গুণ করো। 3 এর সাথে 2 গুণ হইলে 6, 2 এর সাথে 4 গুণ হইলে 8, 3 এর সাথে 1 গুণ হইলে 3। এইবার এদেরকে তুমি বাউন্ড করে ফেলো। তাহলে তুমি দেখো তো, এই যে তুমি বাউন্ড করলা, এই বাউন্ডের ভিতরে রেজাল্ট কি আসতেছে? 1 5 9 4 8 17। এবার আমরা এক নাম্বার প্রসেসে যে অ্যান্সারটা পাইছিলাম, অ্যান্সারটা চেক করো। 159 পাইছো, 159। 4 8 17 পাইছো, 4 8 17। কথা বুঝছো তো? তাহলে আমরা 2 নম্বর প্রসেসে যখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, প্রথম যে ম্যাট্রিক্সটা তাকে সারি অনুযায়ী এখানে লিখব, দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা তাকে কলাম অনুযায়ী লিখব। এরপরে কি? প্রথমটা দিয়ে প্রথমটা, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা। যখন প্রথমটা দিয়ে প্রথমটা কিংবা প্রথমটা দিয়ে দ্বিতীয়টা গুণ করব, তখন প্রথমটা প্রথমটা গুণ হবে, দ্বিতীয়টা দ্বিতীয়টা গুণ হবে, তৃতীয়টা তৃতীয়টা গুণ হবে, গুণফলগুলো যোগ করব। সেম ভাবে পরেরটা। এভাবে দ্বিতীয়টা দিয়ে দুইটা গুণ হবে, তৃতীয়টা দিয়ে দুইটা গুণ হবে, গুণফলগুলো যোগ হবে, আলটিমেটলি আমরা এটা অ্যান্সার পেয়ে যাব। কারো যদি কোথাও
ন্যূনতম। অনেকে হয় কি ওয়ান টাইমে বুঝতে পারে না, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স বুঝতে পারে না, তখন তুমি কি করতে পারো, ভিডিওটা একটু তুমি পুশ ব্যাক করো, পুশ ব্যাক করে তুমি আবার মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো আসলে ভাইয়া কি বলতে চাইছে বা ভাইয়া কোন প্রসেসে অ্যান্সারটা নিয়ে আসলো। ওকে, সো এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের গুণন করার প্রসেস। এখন আমরা ম্যাট্রিক্সের গুণন করার শর্ত শিখে ফেলছি, ম্যাট্রিক্সের গুণন করার আমরা দুইটা প্রসেস শিখে ফেলছি, আমরা কি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব না? হ্যাঁ, চলো আমরা আমাদের আজকের প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 1। এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ একটা বি। কোশ্চেনটা বলছে কি, দেখাও যে এ বি গুণফল বি এ গুণফল সমান তো বটে, আবার দুটোটা গুণফলের মান i3 এর সমান। i3 কি? i3 হইল 3/3 অভেদক। 3/3 অভেদকটা কি মনে আছে? না মনে থাকলে ক্লাস রিপিট করো, সেকেন্ড ক্লাস রিপিট করো, ঠিক আছে? লেকচার 2 রিপিট করো, ওখানে অভেদক ম্যাট্রিক্স নিয়ে কথা বলা আছে। আচ্ছা, তো 3/3 অভেদকটা কি ছিল? 1 0 0 0 1 0 0 0 1, তাই তো? যাই হোক, আমাদের তাহলে কি করতে হবে? এ আর বি গুণ করতে হবে, বি আর এ গুণ করতে হবে, দেখতে হবে এই গুণফল দুটো সমান কিনা, আবার এটাও দেখতে হবে দুইটা গুণফলের মান 3/3 অভেদকের সমান কিনা। সুন্দর কোয়েশ্চেন, ভেরি স্মার্ট কোয়েশ্চেন। তাহলে আমরা যেটা করব, আগে ম্যাট্রিক্স গুলো লিখে ফেলি। এখানে এ ম্যাট্রিক্স কি আছে? এ ম্যাট্রিক্সটা কি আছে? 3 - 2 - 1, 3 - 2 - 1 -4 1 -1 2 0 1, মিলছে তো? ওকে, বি ম্যাট্রিক্সটা কি আছে? 1 2 3 2 5 7 -2 -4 -5। এবার একটু মাত্রাগুলো লিখে ফেলি। এ ম্যাট্রিক্সের মাত্রা 3/3, বি ম্যাট্রিক্সের মাত্রাও 3/3, তিনটা করে সারি, তিনটা করে কলাম। সো প্রথমে আমরা চাচ্ছি কি, এ আর বি এর গুণন নির্ণয় করতে যাচ্ছি। এ আর বি এর গুণন যখন আমি নির্ণয় করব, তখন তোমার এ ম্যাট্রিক্সের দেখতে হবে কলাম সংখ্যা, বি ম্যাট্রিক্সের দেখতে হবে সারির সংখ্যা। এ এর সাথে বি কে গুণ করতেছি, তাহলে প্রথম ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স বি। সো এই প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা দেখতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারির সংখ্যা দেখতে হবে। দেখো, প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা মিলে গেছে তো? মিলে গেছে মানে এ বি গুণ করা পসিবল। তাহলে আমরা এবার একটু গুণন করে ফেলবো। একে নিয়ে আসো, নিয়ে আসলাম। বি কে নিয়ে আসো, নিয়ে আসলাম। এবার একটু গুণ করো। দেখো, এবার তোমাকে আমি ওইরকম একদম ধরে ধরে শিখাবো না, তুমি এবার গুণ করো। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো। সো প্রথম সারি দিয়ে যখন প্রথম কলাম গুণ করবা, 3 আর 1 গুণ হইলে 3 প্লাস -4 আর 2 গুণ করলে -8 প্লাস 2 আর 3 গুণন করলে 6। প্রথম সারি দিয়ে প্রথম কলাম ডান। এবার ওই প্রথম সারি ঠিক রেখে দ্বিতীয় কলাম, তাহলে 3 এর সাথে 2 গুণ হইলে 6 প্লাস -4 এর সাথে 5 গুণ হইলে -20 প্লাস 2 এর সাথে 7 গুণ হইলে 14। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম ডান। এবার প্রথম সারি ঠিক থাকবে, তৃতীয় কলামে চলে যাব। 3 আর -2 গুণ করলে -6 প্লাস -4 আর -4 গুণ করলে +16 প্লাস 2 আর -5 গুণ করলে -10। তাহলে আমরা প্রথম সারি দিয়ে তিনটা কলামকে গুণ করলাম। যেহেতু প্রথম সারি দিয়ে গুণ করতেছিলাম, এজন্য লিখছি কোথায়? প্রথম সারিতে।
এরপরের কাজ, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে যখন গুণ করব, -2 1 গুণ করলে -2, 1 আর 2 গুণ করলে 2, 0 আর 3 গুণন করলে 0 গেল। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, -2 আর 2 গুণ করলে -4, 1 আর 5 গুণ করলে 5, 0 আর 7 গুণ করলে 0 গেল। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, -2 গুণ করলে +4, 1 আর -4 গুণ করলে -4, 0 আর -5 গুণ করলে -0। ঝামেলা শেষ। জাস্ট প্রথমটাতে আমি একদম সবগুলো যোগ আকারে লিখছি, পরের গুলোতে একবারে আমি ভাঙাই দিছি। এবার আসো তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, তাহলে -1 আর 1 গুণ করলে -1, -1 আর 2 গুণ করলে -2, 1 আর 3 গুণ করলে 3 গেল। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, -1 আর 2 গুণ করলে -2, -1 আর 5 গুণ করলে -5, 1 আর 7 গুণ করলে 7। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, -1 -2 গুণ করলে +2, -1 -4 গুণ করলে +4, 1 আর -5 গুণ করলে -5। তাহলে কত আসতেছে দেখো তো, 6 আর 3 9, 9 থেকে 8 গেলে 1, 2 -2 গেল 0, 3 থেকে 3 গেলে 0, 14 আর 6 20, 20 থেকে 20 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 7 থেকে 7 গেলে 0, এটা 0, পরেরটাও 0, তারপরটা আসতেছে 1। আসলো তো? তাহলে আমরা এবি গুণ করছি, গুণ করাতে দেখো তো সুন্দর একটা শেপ চলে আসছে না? এটা কে এটা? এটা কিন্তু 3/3 অভেদক, দ্যাট মিন্স এইটা কিন্তু আমাদের I3। তাহলে আমরা যেটা করলাম, আমরা মাত্র এবি নির্ণয় করলাম। এখন আমরা যেটা করব, বিএ করব। খুব খুশি না? বিএ করবি বেটা? হ্যাঁ, বয়স হয়নি বেটা, ইন্টার পাস করিস নি এখনো, বিএ করবি? বিএ নির্ণয় কর, বি আর এ ম্যাট্রিক্সের গুণনটা নির্ণয় কর বেটা। এত খুশি আর কিছু নেই। ওকে, যখন আমরা বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণন করব, তখন আগে লিখতে হবে বি, তারপরে কিন্তু লিখতে হবে এ। আগে বি লিখতে হবে, তারপরে এ লিখতে হবে। এখন দেখো বি এর মাত্রা কি? 3/3। এর মাত্রা কি? 3/3। শর্ত মিলাও। এক্ষেত্রে তোমার প্রথম ম্যাট্রিক্স মানে বি, তার কলাম সংখ্যা দেখতে হবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্স মানে এ, তার সারির সংখ্যা দেখতে হবে। সো প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা সেম, তাহলে গুণন করা যাবে। আমরা এবার একটু গুণন করব। কার সাথে কাকে? বি এর সাথে এ কে। তাহলে আগে লিখে ফেলতে হবে কি? বি, তারপরে লিখে ফেলতে হবে এ। ওকে, আগে লিখে ফেলতে হবে বি, তারপরে লিখে ফেলতে হবে এ। এবার একটু গুণন করি। এবার আরো শর্ট টাইমে গুণন করব। তুমি যেটা করবা, ক্যালকুলেটর নিবা, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করবা। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? ওকে, দাঁড়াও, একটু ব্যাগে আছে। ক্যালকুলেটর ইউজ করিতে হইবে। ওকে, গুড। আচ্ছা, তো ক্যালকুলেটরে একবারে কাজ করবা কেমনে দেখো। প্রথম সারি দিয়ে যখন প্রথম কলাম গুণ করবা, 1 আর 3 গুণ হইলে 3 প্লাস 2 আর -2 গুণ হইলে -4 প্লাস -2 আর -1 গুণ হইলে +2। তাহলে এটা একবারে চলে আসলো কত? 1। ঠিক আছে। দেন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 1 আর -4 গুণ করলে -4 প্লাস 2 আর 1 গুণ করলে 2 প্লাস -2 আর -1 গুণ করলে 2। এটা দুম করে চলে আসলো 0। এবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 1 আর 2 গুণ করলে 2, 2 আর 0 গুণ করলে +0, -2 আর 1 গুণ করলে -2, এটাও আসলো 0। আরেকটা চেক করব। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, তো দ্বিতীয় সারি দিয়ে যখন প্রথম কলাম গুণ করবা, 2 আর 3 গুণন হলে 6,
5 আর -2 গুণ হইলে -10, -4 আর -1 গুণ হইলে +4, 0 আসলো। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 2 আর -4 গুণ করলে -8, 5 আর 1 গুণ করলে +5, -4 আর -1 গুণ করলে +4, এটা আসতেছে 1। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 2 আর 2 গুণন করলে 4, 5 আর 0 গুণন করলে 0, -4 আর 1 গুণ করলে -4, এটাও আসতেছে 0। নো ডাউট পরেরটা আসবে 0, 0, 1। সির্ফ ভিডিওটা যেন ছোট হয় এই জন্য আমি পুরো ক্যালকুলেশনটা না দেখে ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে ফেলছি। তোমরা ক্যালকুলেশনটা দেখাইও, দেখানো ভালো। তাহলে এবারও আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা কি আমাদের 3/3 অভেদক না, I3। তাহলে দেখো এবি নির্ণয় করেও যেটা পাইছি সেটা I3, আবার বিএ নির্ণয় করে যেটা পাইছি সেটা I3। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা অ্যান্সারে চলে আসতে পারি। সুতরাং এবি ইকুয়াল বিএ ইকুয়াল I3। এখানে আমার একটু কথা আছে, এই কোশ্চেনটা আরেকটু অন্যভাবে করতে পারে। ভাইয়া কিভাবে? দুটা ম্যাট্রিক্স, একটা এ একটা বি ছিল না? তুমি এ আর বি গুণ করে যে আউটপুটটা পাইছো, যে রেজাল্টটা পাইছো, বি আর এ গুণ করে কিন্তু সেম আউটপুট বা সেম রেজাল্টটা পাইছো। দ্যাট মিন্স এখানে এ বি ইকুয়াল টু বি এ। আর যখনই এ বি ইকুয়াল টু বি এ হয়, এ বি ইকুয়াল টু বি এ এইরকম জিনিস হয়, তখনই বলা হয় এখানে এ ও বি ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। এ ও বি ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। তাহলে তোমাকে এভাবেও প্রশ্ন করতে পারে, এই প্রশ্নটা এভাবেও করতে পারে যে দুটা ম্যাট্রিক্স এ ও বি হলে দেখাও যে এ ও বি ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। তাহলে তোমার আলটিমেট কি দেখাতে হবে? এ বি গুণফল এবং বি এ গুণফল এর মান সমান কিনা। এখন আসো আমরা কয়েকটা পয়েন্ট এবার একটু নোট করে ফেলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের গুণনের জন্য। নাম্বার 1, ইন দিস মাল্টিপ্লিকেশন, স্পেসিফিক এই মাল্টিপ্লিকেশনে এবি ম্যাট্রিক্স গুণ করে যা আসছে বি এ গুণ করেও তাই আসছে। তার মানে এই না যে যে কোনো দুইটা ম্যাট্রিক্স এ আর বি হলে এ বি গুণ করে যা আসবে বি এ গুণ করে তা আসবে, নট লাইক দ্যাট। আমরা এরপরে প্রবলেমগুলোতে দেখব যে এ বি গুণ করে যা আসতেছে বি এ গুণ করে তা আসতেছে। তাহলে আমরা বলতে পারি এ ও বি দুটি ম্যাট্রিক্স হলে এ বি ইকুয়াল বি এ হতেও পারে নাও পারে। এই যে এক্সাম্পলটা দেখলাম, এখানে দেখলাম হইছে, এরপরে একটা এক্সাম্পল দেখবো, সেখানে দেখবো এ বি আর বি এর সমান হয় নাই। এটা তো গেল প্রথম নোট। এবার দ্বিতীয় নোট। আবার কখনো কখনো এরকমও হয় এ আর বি দুটো ম্যাট্রিক্স, এ এর সাথে বি কে গুণ করা যাবে ঠিকই, কিন্তু বি এর সাথে এ কে গুণ করাই যাবে না। তাহলে আমি বলতে পারি না এ ও বি দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি গুণ করা গেলেও বি এ গুণ করা যেতেও পারে নাও পারে। ওকে, সো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা।
এবার আসো আমাদের কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন। এটা সলভ করবো এবার। এখানেও অ্যাজ ইউজুয়ালি দুইটা ম্যাট্রিক্স আছে, একটা এ একটা বি, এবং এখানে দেখাইতে বলছে এ বি আর বি এ সমান না। তাহলে আমরা আগে যেটা করব এ বি নির্ণয় করব। এ বি নির্ণয় করার ক্ষেত্রে তোমার আগে এ ম্যাট্রিক্সটা লাগবে, আগে এ ম্যাট্রিক্সটা নিয়ে নাও, নিলাম। তারপরে বি ম্যাট্রিক্সটা লাগবে, বি ম্যাট্রিক্সটা নিয়ে নাও, নিলাম। এখন আমরা দেখব এ এর মাত্রা কি, 2/3, 2/3, সারি 2টা কলাম 3টা, 2/3। আর বি এর মাত্রা কি, 3/2, সারি 3টা কলাম 2টা, 3/2। এখন শর্ত মিলাও, প্রথম ম্যাট্রিক্স দ্যাট মিন্স এ এর কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স দ্যাট মিন্স বি এর সারির সংখ্যা সমান। তো তাহলে এ আর বি গুণ করা যাবে, গুণন করে ফেলো, একটু লিখে ফেলো কত, 5 - 2, 2, 5, 9, 3 ইন্টু, পরেরটা লিখে ফেলো 0, 1, 0, 7, 2, 5। এবার গুণফলটা নির্ণয় করব আমরা। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, 5 0 গুণ হইলে 0, 5 লিখে ফেলতে হচ্ছে, সর্বনাশ হয়ে যেত, সর্বনাশ, সব নাশ বিনাশ হয়ে যেত। সো 5 0 গুণ হইলে 0, প্লাস 2 1 গুণ হইলে 2, 9 0 গুণ হইলে 0 গেল। তো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 5 7 গুণ হইলে 35, 2 2 গুণ হইলে 4, 9 5 গুণ হইলে প্লাস 45 গেল। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, -2 0 গুণ হইলে 0, 5 1 গুণ হইলে 5, 3 0 গুণ হইলে 0। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, -2 7 গুণ হইলে -14, 5 2 গুণ হইলে 10, 3 5 গুণ হইলে 15। কত আসতেছে রেজাল্ট, 2 5 45 and 35 80, তার সাথে 4 যোগ করলে 84। 15 থেকে 14 গেলে 1, 1 এর সাথে 10 যোগ করলে 11। ওকে, সো এটা হলো আমাদের এবি। একটু সরাই নেই এই পাশে, এটা হলো এবি। এক পেজেই শেষ করব। এবার একটু বি এ নির্ণয় করব। যখন বি এ নির্ণয় করতে চাও তখন আগে নিতে হবে কাকে, বি কে, নীলা। তারপরে নিতে হবে কাকে, এ কে, নীলা। মাত্রা লিখে ফেলো। বি এর মাত্রা কি, 3/2, 3টা সারি 2টা কলাম। এর মাত্রা কি, 2/3, 2টো সারি 3টে কলাম। শর্ত মিলাও। এক্ষেত্রে আমার প্রথম ম্যাট্রিক্স বি তার কলাম সংখ্যা দেখব, দ্বিতীয় ম্যাট্রিক্স এ তার সারির সংখ্যা দেখব। যেহেতু প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা মিলে গেছে, তার মানে বি এ গুণন করা যাবে। সো গুণনটা করে ফেলি, 0 1 0, 7 2 5, শেষেরটা। পরেরটা 5 -2 2 5 9 3। এবার একটু গুণন করে ফেলবো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, তাহলে 0 আর 5 গুণ হইলে 0, 7 আর -2 গুণ হইলে -14। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 0 আর 2 গুণ হইলে 0, 7 আর 5 গুণ হইলে 35।
প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম 0 আর 9 গুণ হইলে 0, 7 আর 3 গুণ হইলে 21। শেষ তো। প্রথম সারি দিয়ে তিনটা কলামকে গুণ করছি, যেহেতু প্রথম সারি দিয়ে গুণ করছি লিখছি কোথায়, প্রথম সারিতে বাবা। দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, তাহলে 1 × 5 2 × -2 মানে -4। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 × 2 মানে 2, 2 × 5 মানে 10। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 1 × 9 দ্যাট মিন্স 9, 2 × 3 দ্যাট মিন্স 6। তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম 0 -10। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 0 + 25। সেম ভাবে লাস্টেরটা কত হবে, 0 + 15। তাহলে কত আসতেছে, -14 -1 +1 +1। 0 -14 -14, 5 থেকে 4 গেলে 1, পরেরটা -10। 35 12 25 21 15 15। ওকে, তাহলে এক্ষেত্রে আবার দেখো তো এবি গুণ করে যেটা আসছে বি আর এ গুণ করে কি সেটা আসে নাই? তাহলে মিলতেছে কথা, এ ও বি দুটি ম্যাট্রিক্স হলে এবি = বি এ হতেও পারে নাও পারে। দ্যাট মিন্স এবি নট ইকুয়াল বি এ। এবার বি এ দেওয়া সম্ভব হয়নি, খুব মন খারাপ না? বি এ দেওয়া সম্ভব হয়নি, খুব মন খারাপ। ওকে, তাহলে অলরেডি আমরা দুইটা প্রবলেম সলভ করে ফেলছি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের। থার্ড কোশ্চেন। আচ্ছা, থার্ড কোশ্চেনে যাওয়ার আগে একটু একটা জিনিস শিখে আসবো। দেখো কি আসলে আমি শিখতে চাচ্ছি। দেখো তো, এখানে আমি যখন এ বি গুণ করছি, এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল, 3/2। এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল, 3/2। বি ম্যাট্রিক্সের মাত্রা, সরি, এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/3। সর্বনাশ করে ফেলেছি, ভুল হয়েছে। এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/3 আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল, 3/2, তাই তো? ক্রস চেক করো, এর মাত্রা ছিল 2/3, বি এর মাত্রা ছিল 3/2। এখন তুমি দেখো তো গুণফলটার মাত্রা কি আসছে, দ্যাট মিন্স এ বি এর মাত্রা কি আসছে। গুণফল যেটা এবি এর মাত্রা কত আসছে, 2/2 না? সারি দুইটা কলাম দুইটা, 2/2 আসছে কিনা, 2/2। এবং এখানে তুমি তোমার অজান্তেই একটা ঘটনা ঘটায় ফেলছো। কি সেটা? শর্তে কারা কারা পড়ে? শর্তে পড়ে প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা, তাই তো? শর্তে পড়ে প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা। পড়ে না? পড়ে। যারা শর্তে পড়ে তাদেরকে কেটে দাও, কেটে দিছো। তাহলে আর পড়ে থাকলো কি, 2 2। এটাই হলো গুণফলটার মাত্রা। তাহলে এখান থেকে আমি এভাবে বলতে পারি কিনা, এ এর মাত্রা p/q, বি এর মাত্রা q/r। তাহলে গুণফল এ বি এর মাত্রা কি হবে? শর্তে যারা যারা পড়ে তারা বাদ চলে যাবে। এ এর মাত্রা এখান থেকে কলাম সংখ্যা কয়টা, কিউ সংখ্যক। বি এর মাত্রা এখান থেকে সারির সংখ্যা কয়টা, কিউ সংখ্যক। সো প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা সমান। শর্তে যারা পড়লো বাদ চলে গেল, পরে থাকলো কি, পি এবং আর। এটাই হলো গুণফলটার মাত্রা, p/r। and this is very 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 important.
এই কনসেপ্টটা খুবই জরুরি, আমরা পরবর্তীতে একটা ম্যাথ করার সময় এই কনসেপ্টটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় পি বাই কিউ, আর একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় কিউ বাই আর, শর্তে যেগুলো পড়ে যায় সেগুলো বাদ, বাকি যারা তারা হলো গুণফলটার মাত্রা। ওকে, এখন আসো আমরা 3 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটায় যেটা করা হয়েছে, এবার 3টা করে গুণনের কাহিনী দেখানো হয়েছে। এ আছে, বি আছে, সি আছে। প্রথমে বলছে এ বি ইন্টু সি, তারপরে বলছে এ ইন্টু বিসি, তারপরে দেখাইতে বলছে তারা সমান কিনা। সো প্রথমে আমরা চাচ্ছি এ বি ইন্টু সি এটা নির্ণয় করতে। একটু দ্রুত সলভ করি, ঠিক আছে? এ বি ইন্টু সি নির্ণয় করতে গেলে তোমার ফার্স্টে করতে হবে এ বি নির্ণয়, আর এ বি নির্ণয় করতে গেলে এ এর কলাম সংখ্যা দেখতে হবে, বি এর সারির সংখ্যা দেখতে হবে। দেখো এর কলাম সংখ্যা কয়টা? 1 2 3 বি এর সারির সংখ্যা 1 2 3, মিলে গেছে? মিলে গেছে, তাহলে গুণ করা যাবে। সো এ লিখে ফেলো 1 4 2 5 3 6 ইন্টু বি লিখে ফেলো 4 6 -1। এবার গুণ করো, 1 4 গুণ করলে 4, 2 6 গুণ করলে 12, 3 -1 গুণ করলে -3। শেষ। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, আর কলাম নাই, গুণ করাও নাই। এবার দ্বিতীয় সারি দিয়ে কলামটাকে গুণ করো। 4 4 গুণ করলে 16, 5 6 গুণ করলে 30, 6 আর -1 গুণ করলে -6। দ্বিতীয় সারি দিয়ে ওই একটাই কলাম, যেহেতু দ্বিতীয় সারি দিয়ে গুণ লিখছি দ্বিতীয় সারিতে। ওকে, এখান থেকে কত দাঁড়াচ্ছে তাহলে? 16 থেকে 3 গেলে 13, 46 থেকে 6 গেলে 40। এটা হলো এবি। এবি হলো তো। সুতরাং এবি ইন্টু সি। এবার শোনো, এবি এর সাথে আবার যখন সি কে গুণ করবা, এবি এর কলাম সংখ্যা দেখতে হবে, সি এর সারির সংখ্যা দেখতে হবে। এবি এবি এই এবি তোমার জন্য এবার প্রথম ম্যাট্রিক্স, আর সি হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে তুমি এবি এর কলাম সংখ্যা দেখো কয়টা? একটা। সি এর সারির সংখ্যা কয়টা? একটা। তাহলে এবি এর সাথে সি কে গুণ করা যাবে। তাহলে এবিটা আগে লিখে ফেলো 13 40 ইন্টু তার সাথে সিটা লিখে ফেলো 1 2 -5 6। কেউ আবার এটা মনে করো না 1 2 -56, না, এখানে 4টা এলিমেন্ট, 1 2 -5 6। এবার গুণফলটা কত হচ্ছে আমরা একটু দেখি। 13 ইন্টু 1 13, 13 ইন্টু 2 26, 13 ইন্টু -5 -65, 13 ইন্টু 6 78। ওকে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম। এখানে সারিতেও একটা করে উপাদান, কলামেও একটা করে উপাদান। সো একবারই গুণ হবে, এখানে আর গুণফলগুলো যোগ করার কোনো কাহিনী নেই। প্রথম সারি দিয়ে প্রথম কলাম 13, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 26, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম -65, প্রথম সারি দিয়ে চতুর্থ কলাম 78। সেম ভাবে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 40, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 80, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম -200, দ্বিতীয় সারি দিয়ে চতুর্থ কলাম 240। শেষ। এই হলো আমাদের হিসাব নিকাশ, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম কি? এবি ইন্টু সি। এবার আমরা নির্ণয় করব কি? এ ইন্টু বিসি নির্ণয় করব। ওকে, এ ইন্টু বিসি, এইটা এবার আমরা নির্ণয় করতেছি। ওকে, এবার দেখো তাহলে। এবার আগে আমরা যেটা করব, বি আর সি কে গুণ করে ফেলবো। বি আর সি কে গুণ করে ফেলবো। তাহলে বি তোমার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখতে হবে কয়টা? একটা। সি তোমার জন্য দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দেখতে হবে একটা। তাহলে গুণন করা সম্ভব। বি লিখে ফেলো 4 6 -1 ইন্টু সি লিখে ফেলো 1 2 -5 6। কত আসতেছে রে বাবু? 4 8 -20 24। ওকে, 6 1 গুণ করলে 6, 6 2 গুণ করলে 12, 6 -5 গুণ করলে -30, 6 6 গুণ করলে 36,
-1 1 গুণ করলে -1, -1 2 গুণ করলে -2, -1 -5 গুণ করলে 5, -1 6 গুণ করলে -6, বি এর সি গুণ হইল। সুতরাং a ইন্টু বিসি। এবার দেখো a ইন্টু বিসি যখন তুমি নির্ণয় করতেছো তখন তোমার জন্য প্রথম ম্যাট্রিক্সকে a আর দ্বিতীয় ম্যাট্রিক্সকে বিসি। তাহলে a এর কলাম সংখ্যা দেখতে হবে, a এর কলাম সংখ্যা কয়টা? 1 2 3টা। বিসি এর সারির সংখ্যা দেখতে হবে 1 2 3টা। গুণন করা যাবে? যাবে। তাহলে a লিখে ফেলো আগে 1 4, আচ্ছা জায়গা লাগবে তো আমার, 1 4 2 5 3 6 ইন্টু বিসি লিখে ফেলো 4 6 -1 8 12 -2 -20 -30 5 24 36 -6। এবার আমরা একটু গুণফলটা নির্ণয় করব, যেহেতু একটু বড় ক্যালকুলেশন ক্যালকুলেটর ইউজ করি, ঠিক আছে। প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করব, 1 আর 4 গুণ হইলে 4, 2 আর 6 গুণ হইলে 12, 3 আর -1 গুণ হইলে -3, কত আসলো? 13। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 1 আর 8 গুণ হইলে 8, 2 আর 12 গুণ হইলে 24, 3 আর -2 গুণ হইলে -6, কত আসলো? 26। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, ভালো করে খেয়াল করো, 1 আর -20 গুণ করলে -20, 2 আর -30 গুণ করলে -60, 3 আর 5 গুণ করলে 15, -65। এবার প্রথম সারি দিয়ে চতুর্থ কলাম, 1 আর 24 গুণ করলে 24, 2 আর 36 গুণ করলে 72, 3 আর -6 গুণ করলে -18, এটা আসতেছে 78। বোঝা শেষ কি ঘটনা ঘটিবে। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, প্রথম সারি দিয়ে চতুর্থ কলাম, গুণ করা শেষ। কত আসছে? 13 26 -65 78। তারপর একটা গুণ করে দেখবা কত আসবে? 40 80 -200 240। তাহলে তুমি দেখো তো এ বি ইন্টু সি গুণ করে যে রেজাল্টটা আসছে, এ ইন্টু বিসি গুণ করে সেই রেজাল্ট আসছে কিনা? আসছে তো, আসছে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি? সুতরাং এ ইন্টু বিসি, সরি 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 এ বি ইন্টু সি ইকুয়াল এ ইন্টু বিসি। ব্যাস, যাহা চেয়েছিল তাহা পেয়ে গিয়েছে। যা চাই আমি তা পাই না, কিন্তু ম্যাথ কি বলে? যা চেয়েছে তা আমি পেয়েছি। গুড। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের কাহিনীগুলো। আরো আছে মাল্টিপ্লিকেশনের, আরো কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে, যেমন ফাংশনের ম্যাথ আছে। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে কিভাবে ফাংশন অ্যাপ্লাই করা হয়, দেন ট্রাইগোনোমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করা হয়, দেন এইটাতে আবার একটা খুব মজার একটা প্রবলেম। এখানে কি করা হয়েছে? যে দুটো গুণ করা হচ্ছে দুইটা দেওয়া নেই, একটা দেওয়া আছে আর গুণফলটা দেওয়া আছে। একটা ম্যাট্রিক্স আছে আর গুণফলটা দেওয়া আছে, আরেকটা যেটা গুণ করা হচ্ছে সেটা বের করতে বলছে, এরকম আছে। তারপরে ম্যাট্রিক্সের মাত্রা থেকে কিছু এমসিকিউ কোশ্চেন হয়, সে টাইপেরও প্রবলেম সলভ করা আছে, ঠিক আছে। তো এতগুলো অঙ্ক একটা লেকচারে করতে গেলে লেকচারটা একটু লেংদি হয়ে যাবে। আমরা ট্রাই করব যেটা, যে লেকচারগুলো 1 আওয়ার, বিলো 1 আওয়ার বা 1 আওয়ার থেকে 1-2 মিনিট বেশি, এই টাইপের লেকচারগুলো করতে, ঠিক আছে। তো আমরা এই লেকচারে আপাতত এই পর্যন্ত পড়ব, তারপরে যে প্রবলেমগুলো দেখালাম এগুলো আমরা নেক্সট লেকচারে করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।